নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা চলে আসলাম ত্রিকোণমিতির অনুশীলনী 9-1 এর পেজ নম্বর 184। নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়ের 184 নম্বর পেজে 8 এর ক নম্বর ত্রিকোণমিতির অঙ্কটি আজকে আমরা করব। চলো আমরা করি। 8 এর ক বলছে tan a by 1 - cot a plus cot a by 1 - tan a সমান sec a ডট cos a প্লাস 1। তাহলে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এইটা থেকে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে tan a by 1 - cot a plus cot a by 1 - tan a। এখান থেকে আমাদের বের করতে হবে sec a ডট cos a প্লাস 1। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান tan a by 1 - cot a প্লাস cot a by 1 - tan a। এটার মধ্যে আমরা একটা সূত্র বসাবো। tan এর সূত্র কি? sin a by cos a। যার সূত্র বসাবে শুধু 1 মাইনাস cot এর সূত্র কি? cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cos a বাই sin, যেহেতু এখানে a আছে cos a বাই sin হবে, প্লাস cot এর সূত্র কি? cos a বাই sin a, নিচে 1 মাইনাস tan এর সূত্র কি? sin a বাই cos a। আশা করি শিখে বন্ধুরা তোমরা বুঝতেছো। এরপরে আমরা উপরেরটা কোনো কাজ করা লাগবে না, আপাতত যেহেতু সূত্র বসাইছি। এখন আমরা কি করব? cos a বাই sin a ঠিক রাখো উপরেরটা আর নিচে। এখন এই নিচের অংশ আমরা বসাবো কত? যেহেতু sin a আছে, এই 1 এর নিচে আগে অঙ্কে বুঝাইছিলাম এমনি 1 থাকে, তাহলে 1 আর sin a বসাবো কি? 1 এ sin a, 1 আর sin a বসাবো হচ্ছে sin a। আশা করি সেটা তোমরা বুঝতেছো। এখন এখানে মনে মনে নিচে যে একটা 1 থাকে, 1 দিয়ে যদি sin a কে আমরা ভাগ করি তাহলে sin a আসবে, sin a দিয়ে 1 কে গুণ করলে sin a, এটা হচ্ছে m, হ্যাঁ, sin a মাইনাস sin a দিয়ে এখন এই sin a দিয়ে sin a কে যদি ভাগ করি 1 আসবে, 1 দিয়ে cos a কে গুণ করলে cos a। তাহলে এটা করে ফেললাম। এবার আসে এটা cos a লসাগু, কারণ কি cos a আর এখানে নিচে একটা সিম্বল হবে 1 আর cos a লসাগু cos a। এখন এই cos a দিয়ে নিচের 1 যেহেতু আছে, 1 দিয়ে cos a কে ভাগ করলে তো cos a আসবে, cos a দিয়ে 1 কে গুণ করলে cos a, মাইনাস এই মাইনাস করতে cos a দিয়ে cos a কে ভাগ করলে 1, 1 দিয়ে sin a কে ভাগ গুণ করলে sin a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে sin a মাইনাস cos a, এখানে হচ্ছে cos a মাইনাস sin a। আমরা এখন কি করব? এখানে মাইনাসটা কমন নিব এক করার জন্য, এটা অঙ্ক মিলবে না, ঠিক আছে? sin a বাই cos a, আচ্ছা এখানে জায়গা কম হয়ে গেছে। দেখো আমরা কি করি, জায়গা বেশি নেই, sin a বাই cos a, sin a বাই cos a নিচে sin a মাইনাস cos a বাই sin a। আচ্ছা এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে যদি এখানে মাইনাস আছে, হ্যাঁ এখানে প্লাস আছে, আমরা এই সাইনের পিছনে আছে মাইনাস, এটাকে প্লাস বানাবো, cos এর পিছনে আছে প্লাস, এটাকে আমরা এটার মতো মাইনাস বানাবো। তাহলে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এখানে প্লাস এর মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে আমরা যখন মাইনাস কমন নিব তখন এই প্লাস এর মাইনাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখব cos a বাই sin a। সেখানে আমরা কিন্তু একবার করে ফেলছি, এখানে মাইনাস, এখানে যে ধরো মাইনাস কমন দিয়েছি, এখানে সেই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে গেল কি মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এখন cos a যেহেতু মাইনাস কমন নিয়েছি, sin a হয়ে যাবে, sin আলাদা হয়ে যাবে প্লাস, মাইনাস বলেছে প্লাস, আর এটা যেহেতু প্লাস আছে প্লাসে, আর এই মাইনাস কমন নেয় মাইনাস cos a হয়ে যাবে, ঠিক আছে? সেখানে এখানে মাইনাস কমন নেয়, এই প্লাসটা মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেল। দেখো এখন sin মাইনাস cos a, sin মাইনাস cos a মিলে গেছে। সেখানে দেখো আমরা কি করব, দেখো এই প্রথমটা ঠিক রাখবা sin a বাই cos a
এই sin বাই cos কে এই দুটো দিয়ে যেহেতু ভাগ, আমরা এখন গুণ, এখানে গুণ চিহ্ন দিলাম, দিলে এই sin এর উপরে চলে যাবে, নিচে আসবে sin a মাইনাস cos a। অঙ্কটা একটু বড়, কিন্তু বুঝে বুঝে করলে অঙ্কটা সহজ আছে। এখন এই প্রথম অংশটা ঠিক থাকলো, cos a বাই sin a, এখানে গুণ দিলাম, ওইভাবে গুণ না দিয়ে আমরা এইভাবে গুণ দিব। এখন গুণ দিলে এই নিচের অংশটা, এই উপরেরটা ঠিক থাকবে, নিচের অংশটা উল্টে যাবে, তাহলে এই cos a আলাদা চলে যাবে উপরে, আর sin a মাইনাস cos a চলে আসবে নিচে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তোমরা বাকি অংশ আমরা এই পাশে করব। দেখো এই sin এর sin এ যদি গুণ করি কি হবে, sin স্কয়ার a, sin স্কয়ার a, আর এই cos এর সাথে sin a মাইনাস cos a গুণ, cos a ইনটু sin a মাইনাস cos a, একটা ব্র্যাকেট দিয়ে দিবা। এখন এই মাইনাসের জায়গায় মাইনাস বসলো, দেখো এই cos a গুণ করলে কি হবে, cos স্কয়ার a। এখন sin এর সাথে sin a মাইনাস cos a থাকবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেছো। আমি আবার অঙ্কটা শেষ করে তোমাদের ভিডিওটা পুরো দেখার জন্য আমি এখান থেকে সরে দাঁড়াবো এবং টোটালি আরেকটা ওভারভিউ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এখন কি করব, লসাগু। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে cos a, এখানে আছে sin a, তাহলে দুইটা আলাদা, দুইটাই লসাগু দিতে হবে। আলাদা হলে দুইটাই নিতে হয়। এখন দেখো sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a দুইটা মিল আছে, তাহলে একটা নিতে হবে, sin a মাইনাস cos a। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে এই cos a ইনটু sin a মাইনাস cos a এটাকে ভাগ, তাহলে এই cos a cos a মিলে গেল, যেটা মিলে যাবে ওটা ভাগ। কারণ কি মিল মানে কি, একরকম দুটো থাকলে সেটাকে যদি আমরা ভাগ দেই তাহলে 1 আসে রেজাল্ট। cos a দিয়া cos a কে ভাগ করলে 1 আসে, sin a মাইনাস cos a দিয়া sin a মাইনাস cos a কে ভাগ করলে 1 আসে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমরা যখন এভাবে ভাগ করব, তখন মিলাম, যেটা মিলবে সেটা বাদ দিয়ে দেব। cos a বাদ, sin a মাইনাস cos a বাদ, তাহলে এখানে থেকে sin a, তাহলে sin স্কয়ার এর সাথে এই গুণ হবে sin a। আশা করি বুঝতে পেরেছো। এখন এইটা আসো, এই sin a মিলে গেল, sin a মাইনাস cos a মিলে গেল, এখানে থাকে cos স্কয়ার এর সাথে এইটা গুণ হবে cos a। শিক্ষার্থী বন্ধু দেখো sin স্কয়ার এর সাথে sin a যদি গুণ হয় তাহলে কি হবে, sin কিউব a মাইনাস cos স্কয়ার এর সাথে cos a গুণ হবে কি হবে, cos কিউব a, নিচে cos a বাই sin a, cos a sin a মাইনাস cos a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেছো। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সূত্র জানি, দেখো sin কিউব a মাইনাস cos কিউব a, এখানে এই সূত্রটা আসবে, a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা ছাড়া এই অঙ্কটা মিলবে না। তাহলে কি sin a কে যদি a ধরো, cos কিউব কে যদি cos a কে যদি b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি, এই সূত্র অনুযায়ী a মাইনাস b, তাহলে sin হচ্ছে a মাইনাস b, এখানে সমান দিবা, নিচে দাগ দিবা a মাইনাস b ইনটু a স্কয়ার, তাহলে sin a হচ্ছে a, sin স্কয়ার a প্লাস ab, sin a হচ্ছে a, cos a হচ্ছে b, তাহলে sin a ইনটু cos a, এখানে গুণ দেওয়া হলো sin a cos a প্লাস b স্কয়ার মানে কি, cos a হচ্ছে b, তাহলে cos স্কয়ার a, cos স্কয়ার a, এটা ব্র্যাকেট দিয়ে রাখবা। আচ্ছা এখন নিচে যা আছে তাই লিখবা, cos a sin a মাইনাস cos a। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন এটা আর এটা কাটা যায়, দুটো একরকম, পাত থাকলে একরকম থাকলে কাটা, তোমরা কেটে দিতে পারো, অথবা এমনিতে বাদ দিতে পারো। এখন দেখো আমরা sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার, আমরা এখন কি করব শিক্ষার্থী বন্ধুরা, sin স্কয়ার এর এই cos স্কয়ারটা আগে নিয়ে আসবো, cos স্কয়ার a প্লাস sin a cos a। আচ্ছা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা কি হলো, নিচে থাকলো cos a sin a, এটা হচ্ছে sin a। এখন দেখো আমরা এখন দেখতেছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার একটা সূত্র আছে 1 প্লাস sin a cos a, কোন সূত্রটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই সূত্রটা। তাহলে নিচে আসবে cos a sin a। দেখো আমাদের কিন্তু এখনো রাইট হ্যান্ড সাইড মিলে না, এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, দেখো
এই প্লাসটা মাঝে দাও, দিয়ে এখানে একটা অংশ করো, এখানে একটা অংশ, এই 1 এর নিচে এটা দিব, এই প্লাস দিয়ে এই প্লাসের পরেরটার নিচে এটা দিব, তাহলে দুই ভাগ করলাম, cos a sin a, 1 এর নিচে cos a sin a দিলাম, sin a cos এর নিচে, sin a cos এর নিচে আবার cos a sin a দিলাম। দেখো সেটা দি বন্ধুরা, এখন এই sin a কাটা, cos a কাটা, তাহলে cos a কে cos a, sin a দিয়ে sin a কে কাটলে এক হয়, তাহলে এখানে এভাবে লাগবে না, তোমরা কাটাকাটি করার পর এখানে এক দিবা, 1, এখন এটা আবার দুই ভাগ করো, 1 বাই cos a ইনটু 1 বাই sin a, এখানে কি কাটাকাটি করার পর 1 থাকে, কারণ কি sin a দিয়ে sin a কে কাটলে sin a কে sin a, cos a দিয়ে cos a কে কাটলে cos a কে cos a, অটোমেটিক ভাবে এখানে একটা 1 থাকে, তোমরা এখানে 1 ও দিয়ে রাখতে পারো চাইলে, এখানে একটা 1, এখানে একটা 1 দিতে পারো, অথবা নাও দিতে পারো, না দিলে সমস্যা নেই, কিন্তু এখানে 1টা দিলেই হবে। তাহলে 1 বাই cos a সমান সেকেন্ড 1 বাই sin a cos a কে প্লাস 1, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই টোটাল ভিডিওটা দেখে বারবার দেখে তোমরা নোট করবে এবং এই ভিডিওর প্রত্যেকটা অংশ টেনে 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 দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অসীম সুজন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।